আজ আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে, অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন কিন্তু ঝটিকা মিছিল করেছে। সবাই জানেন যে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। তার সাথে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ ছিল তারা কিন্তু অনেকেই পালিয়ে গেছেন। আবার অনেক এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, নেওয়া হচ্ছে বিচারের আওতায়। তারপরে কিন্তু দমিয়ে যায়নি আওয়ামী লীগ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এই পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, চট্টগ্রামে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার একটা চেষ্টা করেছিল, কিন্তু সেখানে জনসাধারণ বা ছাত্ররা উপস্থিত হওয়ার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। এছাড়াও খুলনাতে আওয়ামী লীগের আহ, নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করেছিল যুবলীগের ব্যানারে, সেখান থেকে প্রশাসনের গাড়ি দেখে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এছাড়াও গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ মানে ঝটিকা মিছিল করার বা একটা মিটিং মিছিল বা সমাবেশ যেটাই বলে সেটা করার কিন্তু তারা চেষ্টা করতেছে। সেখানে কতটা সফল হবে আওয়ামী লীগ সেটা আমরা দিন শেষেই জানতে পারবো। এছাড়াও রাজশাহীতে কৃষক লীগের ব্যানারে কিন্তু ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। সেখানে কিন্তু ছাত্র এবং সাধারণ জনগণের বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে। সেই সমাবেশ বা অনুষ্ঠান তারা করতে পারে নাই। এছাড়াও কিন্তু রংপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের ব্যানারে। তাছাড়াও আপনি বরিশালে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। বিশেষ করে বেশিরভাগ জায়গায় কিন্তু এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারেই ঝটিকা মিছিল করা হচ্ছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে অনেকেই পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যারা আছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিল করা বা হচ্ছে মিটিং মিছিল বা সমাবেশ এগুলো করার কিন্তু চেষ্টা করতেছে আওয়ামী লীগের সংগঠন। তবে প্রশ্ন কিন্তু একটা রয়ে যায়, এখানে দেখবেন যে সকল নেতাকর্মীরা আপনার ঝটিকা মিছিল সমাবেশ হরতাল অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রিত অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় কোনো নেতাকর্মী নয়, বা তারা কিন্তু কেউ নেই। যারা আছে তারা শুধু কর্মী, অর্থাৎ হয়তো ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের এই কর্মীরা কিন্তু ঝটিকা মিছিল করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে রাতের আধারে বিভিন্ন ওয়ালে বা হচ্ছে পিলারে কিন্তু আওয়ামী লীগ পোস্টার লাগিয়েছেন। তারা কিন্তু চেষ্টা করছেন। আসলে আওয়ামী লীগের এইসব কর্মীরা কি নিজের বিপদ নিজে ডেকে আনছেন কিনা, যেহেতু নেতৃত্ব স্থানীয় নেতা কর্মীরা কিন্তু কেউ নেই। তারা নিজের আখের গুছিয়ে মানে কোটি কোটি টাকা লুটপাট করে তারা কিন্তু ভালোভাবে বিদেশে জীবনযাপন করছেন। আর সেখান থেকেই যে উস্কিয়ে দিচ্ছেন এই বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীদের, যে উস্কিয়ে দিচ্ছেন তারা যদি কোনো মিটিং মিছিল হরতাল অবরোধ করে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, সেই ঘটনার দায়ে যদি তাদের গ্রেপ্তার করা হয় তাহলে তাদের কি পরিস্থিতি হবে। এইটা কি কখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছেন যে নেতৃত্ব স্থানীয় নেতাকর্মীরাই নেই এবং যারা আছে তারা এখন পর্যন্ত জেলখানায়, আরো কিছু আছে সেটা তারা পালিয়ে আছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, আত্মগোপনে আছে, তারা প্রকাশ্যে আসছে না। কিন্তু এই যে ছোট ছোট নেতাকর্মী যারা এদেরকে উস্কিয়ে দিচ্ছে, এরা যদি মাঠে নামে, আমরা কিছুদিন আগে কিন্তু একটা ঘটনা দেখেছি যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, এই কথা শুনে কয়েকজন নেতাকর্মী কিন্তু মাঠে নেমেছে এবং বিএনপির বাড়িঘর ভাঙার চেষ্টা করেছে, একটা মিটিং মিছিল করার চেষ্টা করেছে। সেখান থেকে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2জনকে যে গ্রেপ্তার করা হলো, এই 2জনের ভবিষ্যৎ এখন কি হবে, তাদের জীবনের পরিস্থিতি কি হবে। আমরা আসলে আওয়ামী লীগের যেই অবস্থানগুলো দেখছি, এরা বিদেশ থেকে মানে উস্কে দিচ্ছে যে যারা বাংলাদেশের যেসব নেতাকর্মীরা আছে এদেরকে উস্কে দিচ্ছে যে তোরা যা পারিস তাই কর, আমরা এখান থেকে সেই নির্দেশনা দিচ্ছি। শুধু নির্দেশনা দেওয়া কেন, আপনারা বিদেশে আছেন, আপনারা বিদেশ থেকে দিচ্ছেন কেন, আপনারা বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে আপনারা যদি অপরাধী না হয়ে থাকেন তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন, সেখান থেকে মুক্তি লাভ করে এসে আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ে একত্রিত হন, আবারও আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। কারণ আওয়ামী লীগকে কিন্তু রাজনীতি করা এখন পর্যন্ত নিষেধ করা হয়নি যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না, এমন কোনো আইনি পদক্ষেপ এখন পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি। তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ মিটিং মিছিল সবকিছু করতে পারবে। কিন্তু সবকিছু করবে কার মাধ্যমে? যদি কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা এইসব সাধারণ নেতাকর্মীদের পাশে থাকে তাহলে তারা করতে পারবে, কিন্তু তারা তো পাশে নেই। তারা বিদেশ থেকে একটা করে কথা বলছেন, আর কিছু কিছু নেতাকর্মী অতি উৎসাহী হয়ে রাস্তায় নামছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে।
এই যদি এইরকম ভাবে গ্রেপ্তার করে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনাদের উপরে এটা ছেড়ে দিচ্ছি। আসলে যেই আওয়ামী লীগ বলেছিল পালাবো না, যে আওয়ামী লীগ বলেছিল যে জীবন থাকতে আমরা দেশ ছাড়বো না, সে আওয়ামী লীগের নেতাকর্মী, এই যে আওয়ামী লীগের যে ছাত্রলীগের আপনারা সাদ্দামকে দেখেছেন, সেই সাদ্দাম কিন্তু বলতো আমরা যদি মাঠে নামি 5 মিনিট কেউ থাকতে পারবে না। সেই সাদ্দাম কোথায়? সেই সাদ্দাম এখন অনলাইনে হুটহাট করে কথা বলছে, নেতাকর্মীদের উস্কিয়ে দিচ্ছে, নেতাকর্মীরা মাঠে নামছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। অর্থাৎ বাংলাদেশে যে সকল নিরীহ আওয়ামী লীগ আছে, নিরীহ আওয়ামী লীগ সমর্থক যারা আছে, তারা কিন্তু এখন বিপদে পড়ছে। আসলে যারা আওয়ামী লীগের মানে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা কিন্তু বাংলাদেশে নেই। কিন্তু যারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে একবারে প্রাণ দিয়ে ভালোবাসে বা আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত, অনেকেই কিন্তু দুর্নীতি মুক্ত, তারা কিন্তু কখনোই দুর্নীতি করে নাই। তারা অনেকেই কিন্তু দুর্নীতি করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগগুলো এখন যাবে কোথায়? আপনি মনে করেন বা আমরা সাধারণ জনগণ মনে করি আওয়ামী লীগের 1% লোক বাংলাদেশ আছে, সাপোজ ধরেন যে 1% জনসমর্থন বাংলাদেশে আছে, তার মধ্যে কিছু হচ্ছে দুর্নীতিবাজ, কিছু লুটপাট করেছে, বা হচ্ছে লুটতরাজ বা জমি দখল বা জমি খেকো যাই বলেন, আমরা আওয়ামী লীগের তাদেরকে কিন্তু বলতে পারি বা বলি। এখন যারা একবারে সবাই তো আর দুর্নীতি না, ধরেন একটা পরিবারের 5 জন আওয়ামী লীগ, 2 জন যদি দুর্নীতিগ্রস্ত হয় আর 2 জন তো ভালো, অর্থাৎ ওই 2 জনের এখন কি হবে? ওই 2 জন এখন কোন দলে যাবে? ওই 2 জন এখন কি করবে? কাকে সমর্থন করবে? এখন এই বিষয়টা যেমন চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, একই সাথে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে, এটা কিন্তু নয়। পুরো আওয়ামী লীগ কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখনো আছে, আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখি নেতাকর্মীরা বাংলাদেশে অবস্থান করছে। এসব নেতাকর্মীদের কি হবে? কি নির্দেশনা দিলেন এই আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কি নির্দেশনা দিলেন? তাদের কি সুরাহা করে গিয়েছেন? সবাই কি দুর্নীতিবাজ? আওয়ামী লীগের সবাই কি দুর্নীতিবাজ? জি না, আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ নয়। আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে আইনের আওতায় নিয়ে এসে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা খুন, ধর্ষণ, গুম বা টেন্ডারবাজি, লুটপাটে যারা জড়িত, তাদের বিচার করা হবে। কিন্তু যারা জড়িত নয় এদের কি হবে? যারা জড়িত নয় এদের কি হবে? এখন আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়, আওয়ামী লীগের যে এই শীর্ষস্থানীয় নেতাকর্মীরা দুর্নীতিবাজ, লুটপাট, ভূমি খেকো যারা আছে, ব্যাংক লুটপাট যারা করেছে, এদেরকে বাদ দিয়ে যারা হচ্ছে একদম নিরীহ, একবারে যাদের বিরুদ্ধে কোনো রকম আইনি মামলার এগুলোর অভিযোগ নেই, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের কিন্তু একটা সংগঠন তৈরি করা উচিত বলে মনে করি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়ে মতামত জানাবেন। কারণ আওয়ামী লীগের তো অনেকেই সাপোর্টার রয়েছে রে ভাই, 2, 4, 10 জন হলেও তো আছে। তারা এখন কি করবে? তারা এখন কোন পর্যায়ে যাবে? তারা তো দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা খুনের সাথে যুক্ত, যারা আয়নাঘরের সাথে যুক্ত, যারা ব্যাংক লুটপাটের সাথে যুক্ত, তাদের বিচার করা হোক। তাদের বিচার দ্রুত হোক, শুধু বিচার করা না, দ্রুত বিচার হোক। এদের দ্রুত বিচার হোক। এরা এতটা অপরাধ করেছে, বাংলাদেশের মানুষ জনগণকে কথা বলতে দেয়নি, কেউ মানে একবার স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। এই কথা বলতে পারে নাই, এই ক্ষেত্রে কি আওয়ামী লীগের সবাই জড়িত? না, যারা জড়িত তাদের বিচার করা হোক। কিন্তু আওয়ামী লীগের যারা নিরীহ, নিষ্প্রাণ, যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের কি হবে? তারা তো সংগঠন করতে পারবে ভাই, তারা সংগঠন করবে, তারা হচ্ছে মিটিং মিছিল করবে, তারা সমাবেশ করবে। কিন্তু যারা অপরাধী তাদেরকে শাস্তি দিন। যেমন ধরেন একটা পরিবারে 10 জন যদি থেকে থাকে, সেখান থেকে যদি 5 জন অপরাধী হয়ে থাকে, সেই 5 জন অপরাধী, বাকি 5 জন তো আর অপরাধী নয়। সেই বাকি 5 জনের তো অধিকার রয়েছে রাজনীতি করা, বাকি 5 জনের মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো মানে পূরণ করার বা দাবি করার তো অধিকার রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই দেখবেন। তবে আমার মনে হয় যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে, এইসব নেতাকর্মী যারা হচ্ছে একদমই কাছের নেতাকর্মী, এইসব নেতাকর্মীরা মানে একবার নিষ্পাপ বলবো না, যারা হচ্ছে অপরাধের সাথে যুক্ত নয়, এইসব নেতাকর্মী একত্রিত হয়ে হয়তো আওয়ামী লীগের যে আচরণ তার জন্য ক্ষমা চেয়ে নতুন করে দল সংগঠন করার, অর্থাৎ সংগঠিত করার একটা বিষয়টা আমি ভালো চোখে দেখছি। প্রিয় দর্শক, যদি তারা করতে পারে, যারা আওয়ামী লীগের জন্য যদি ক্ষমা চেয়ে আবারও বাংলাদেশে যারা নিষ্পাপ, অর্থাৎ দুর্নীতির সাথে যুক্ত না বা হচ্ছে অপরাধের সাথে যুক্ত না, তারা মিলে আওয়ামী লীগের একটা নতুন সংগঠন করা উচিত বলে অনেকে মনে করছেন, আমিও মনে করি। কারণ তারা এখন কোথায় যাবে? তাদের একটা রাজনীতির যেহেতু পরিচয় হয়ে গেছে, তারা এখন কোথায় যাবে? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।